আজ ইতু পূজার সমাপ্তি, আর এই দিন থেকে 41টা দিন দুটো রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। কেন ঘটবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ইতু পূজা কি, এই ইতু পূজা থেকে কেন দুটো রাশির ভাগ্য বদলাবে, কেন এই দুটো রাশির জীবনের প্রচুর প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে, সমস্তটা আলোচনার মধ্যে থাকবে। আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, বেশ কিছু বছর আগে আমরা প্রত্যেকেই যে সব কিছু জানি তা কিন্তু না, অনেকেই অনেক কিছু জানতাম না, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। যারা জানতো তারা মানতো, যারা জানতো না তারা মানতও না, তার ভালো মন্দ বিচারও করতো না। এখন সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা অনেক কিছু জানতে পারি। অনেক পুজো আছে যে পুজোগুলো সাধারণত অনেকেই জানতো না, এগুলো গ্রামগঞ্জে অনেকেই মানত এবং তারা সফলতাও পেত। ঠিক সেরকমই একটি পুজো এই ইতু পুজো। এই ইতু পুজো সূর্যদেবকে পুজো দেওয়া হয়, বা এই ইতু পুজোকে মা লক্ষ্মীকেও পুজো দেওয়ার মতো অনেকেই ভেবে থাকে যে মা লক্ষ্মীর পুজোই আমরা করছি। কারণ এই ইতু পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ইতু পুজো এতটাই গুরুত্বপূর্ণ, এই ইতু পুজো থেকে মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হয়, যার কারণে অবশ্যই বেশ কিছু জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দেয়। যেই যেই রাশির উপরে মায়ের কৃপা থাকে সেই সেই রাশির জাতক জাতিকারা জীবনে সফলতা পায়। আর এই আলোচনাগুলো এখনকার দিনে হয়তো অনেকে জানে, বেশ কিছু বছর আগে অনেকেই বুঝতো না, অনেকে জানতো না। তারা দেখতো হঠাৎ করেই তাদের জীবনে পরিবর্তন ঘটে গেছে, কি কারণে ঘটে গেছে সেটা কিন্তু বুঝতে পারতো না। তাই আজকে আমি আপনাদেরকে এই যে আজ শেষ হতে চলেছে ইতু পুজো, তার ফলে যে দুটো রাশি নিয়ে আমি আলোচনা করছি, এই দুটো রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণ একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসুন এই ইতু পুজো কি সেটা একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, অলরেডি এই ইতু পুজো হবে, ঠিক অলরেডি এই অগ্রহায়ণ মাস শেষ হয়ে গেছে, আর অগ্রহায়ণ মাস শেষ হওয়ার ঠিক পরের দিন এই ইতু পুজোর দিনটা পড়েছে। অর্থাৎ ইতু পুজো তার আগের দিন হয়ে গেছে। অর্থাৎ এটা গোটা অগ্রহায়ণ মাসে প্রত্যেকটা রবিবারে এই পুজোটা হয়ে থাকে। কারণ এই রবিবারে যে পুজোটা হয়ে থাকে এটা সূর্যদেবকে পুজো করা মানা হয়, যে সূর্যদেবের উদ্দেশ্যে পুজোটা দেওয়া হয় এবং তার সাথে মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয়। আর এই ইতু পুজো এতটাই গুরুত্বপূর্ণ, রবিদেবকে যখন পুজো করা হয় এবং যে মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয়, এটাই মনে করা হয় যে এই মাসে এই ইতু পুজোর পর থেকে চাষিদের ধনসম্পদ, অর্থাৎ চাষিদের শস্য দানা বা যে ধান চাষ করে তাদের প্রচুর ফলন হবে এবং তাদের ঘরে ঢুকবে মা লক্ষ্মী, সেই আশা নিয়েই এই পুজোগুলো করা হয়। এবং এই যে মা লক্ষ্মী স্বরূপ এবং সূর্যদেবকে যে পুজো করা হয়, সেই পুজোটা কিন্তু অলরেডি এই অগ্রহায়ণ মাস শেষ হয়েছে, কিন্তু শনিবার পড়ার পর এই রবিবারে কিন্তু সমাপ্তি হবে। আর এই সমাপ্তি যেদিন হবে, আপনারা হয়তো ভাবতে পারছেন যে এই যে সমাপ্তি হবে, তাহলে আজকে কেন আলোচনা করছে? ঠিক আজ থেকেই কিন্তু এর সুফল পাবে এই দুটো রাশি। শুধু এই দুটো রাশি বলে না, যাদের যাদের জীবনে সফলতা আসবে এই পুজোর কারণে, এই মা লক্ষ্মীর যে কৃপা দৃষ্টি প্রদান করবে, সেটা আজকের পর থেকে 41টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে। অর্থাৎ এই ইতু পুজোর শেষ দিন থেকে 41 দিন পজিটিভিটি থাকবে। আর তার মধ্যে এই দুটো রাশি কিন্তু পড়েছে, যে দুটো রাশির জাতক জাতিকাদের জীবনে ধনসম্পদ প্রচুর বৃদ্ধি করবে, মা লক্ষ্মী স্বয়ং তার ভাগ্য খুলে দেবে। এবার আসুন সেই দুটো রাশি কোন কোন রাশি একটু আলোচনা করি। আর এই দুটো রাশি কিন্তু অত্যন্ত প্রিয় সূর্যদেবের এবং মা লক্ষ্মীর। সেই কারণেই কিন্তু এই দুটো রাশির নাম আসছে, সকলের নাম আসেনি, আর সকলের ভালো হবেও না। কারণ এই সূর্যদেবের প্রিয় এই দুটো রাশি, মা লক্ষ্মীর প্রিয় এই দুটো রাশি। আর এই ইতু পুজোটা মা লক্ষ্মী স্বরূপ মানা হয়, আবার সূর্যদেবকে পুজো করা এটাও মানা হয়। তাই এই দুটো রাশির জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটবে।
আজ থেকে 41 দিনের মধ্যে। তাহলে আসুন প্রথমে যে রাশির কথা বলবো এই দুটো রাশির মধ্যে, সেই রাশিটি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ বদলাবে, কারণ রবির কৃপা থাকছে, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকছে। ফলে কি হবে? ফাটকা থেকেও অর্থ আসতে পারে, হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, আপনার ব্যবসা চলছে না, ভালো চলতে পারে, নতুন কোনো আইডিয়া আপনার মাথায় আসতে পারে, নতুন কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন, বা কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, যে সুযোগ গ্রহণ করে আপনার ভাগ্য বদলাতে পারে। বা আপনি অনলাইন বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, সেখান থেকেও আপনার ভাগ্য বদলে যেতে পারে। দেখুন কিভাবে বদলাবে সেটা বলা মুশকিল, তবে মা লক্ষ্মীর কৃপা থাকা মানে ধনসম্পদ আসবে, এটাই স্বাভাবিক। আর তার সাথে রবি আপনার কিন্তু মান যশ খ্যাতি বৃদ্ধি করবে এবং প্রভাবশালী তৈরি করবে। প্রভাবশালী হতে গেলে দুটো দিক কিন্তু আমাদের মূলত প্রয়োজন আছে, এক প্রচুর মান সম্মান, এক প্রচুর ধনসম্পদ। এই ধনসম্পদ না থাকলে আপনি প্রভাবশালী হবেন না, আবার আপনার যদি মান সম্মান না থাকে তাও প্রভাবশালী হবেন না। তাই দুটো দিকটাই দেখতে হয়, আর দুটো দিক থেকেই কিন্তু সাপোর্ট করবে মা লক্ষ্মী এবং রবি। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজ থেকে 41টা দিন অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনে অনেক এরকম সুযোগ পাবেন, আর সেই সুযোগগুলো যখনই গ্রহণ করবেন তারপরেই কিন্তু আমার আজকের আলোচনাগুলো আপনার সাথে মিলবে। যদি সুযোগগুলো হাতছাড়া করে দেন তাহলে কিন্তু মিলবে না। আমি সবসময় বলি যে আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে। আপনি যদি সেই নিজেকে ডেভেলপ করার না চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জীবনে ডেভেলপ কেউ করে দিতে পারবে না। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটিও অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর এবং সূর্যদেবের, সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় আপনারও কিন্তু দারুণ দারুণ সময় আজ থেকে 41টা দিন থাকছে। এই 41টা দিন আপনার জীবনে বহু সুযোগ আসবে, নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের ফলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। আপনি আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়ে উঠতে পারেন, কারণ মা লক্ষ্মী যার উপরে প্রসন্ন হয় তাকে কিন্তু ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেয়। এবারে এই অর্থটা আসবে কিভাবে? দেখুন, এই অর্থটা আপনার ফাটকা থেকে আসতে পারে, আপনার পৈতৃক কোনো সম্পত্তি থেকে আসতে পারে, আপনার ব্যবসা ভালো চলবে সেখান থেকে আসতে পারে, আপনি হঠাৎ করে কোনো সুযোগ পেতে পারেন, বা আপনার অনলাইন বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত সেখান থেকে আপনার অধিক লাভ আসতে পারে। কিভাবে আসবে, কোথা থেকে আসবে সেটা প্রশ্ন না, আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন। যেরকম আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে ঠিক সেরকমই আপনার মান যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। রবি আমাদের কিন্তু মান যশ খ্যাতি দিয়ে থাকে এবং প্রচুর ধনসম্পদ দিয়ে থাকে, তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা, আর এগুলো এই দুটো রাশির উপরে সবসময় থাকে। সূর্যের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপা, তার ফলেই কিন্তু এই দুটো নাম বেরিয়েছে। সকলের জন্য যে মিলবে তা কিন্তু না। আর এই ইতু পূজাটা অত্যন্ত প্রাচীন যুগ থেকে হয়ে আসছে এবং গুরুত্বপূর্ণ, এবং এই দিন থেকে যেদিন সমাপ্তি ঘটে শেষ দিন থেকে পজিটিভিটি কিন্তু আমাদের কিছু রাশির জাতক জাতিকাদের উপরে পড়ে। ঠিক সেরকমই এই দুটো রাশি সিংহ এবং মকর রাশি নিয়ে আলোচনা করছি। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজ থেকে অ্যালার্ট থাকুন 41টা দিন। যদি আপনি ঠিকঠাক এই দিনগুলো অ্যালার্ট থাকতে পারেন, সুযোগ আসলে যদি গ্রহণ করতে পারেন, বা আপনার যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা মিলবে। আর আপনার যদি কোনো ইচ্ছা না থাকে তাহলে কিন্তু মিলবে না। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন তাহলে ঠিক যেভাবে বললাম ওইভাবে চলুন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।